বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম 99 পৃষ্ঠার মধ্যে মুবাহামাত ये জমে মুবাহাম কি है এটা কার জমা মুবাহামের জমা ঠিক আছে আচ্ছা বলতে নাকে মুবাহামাত কি কার জমা নয় মানে এমনি দেখেন মুবাহামাতুন এটা দুইটা শব্দ জমা হতে পারে মুবাহামাতুন মুবাহাম দুইটা জমা হতে পারে মুবাহামুন জমা হতে পারে মুবাহামাত যেমন মনে করেন মরফুনের জমা কি মারফুআত ঠিক আছে তো এখন আবার মরফুআতুন জমা কি মরফুআত এখন এখানে বলা হচ্ছে এই যে আমরা মুবাহামাত বলতেছি বলা হচ্ছে মুবাহামাতটা মুবাহামুনের জমা কিসের জমা নয় মুবাহামাতুর জমা নয় তো এত কনফিডেন্টলি এটা কিভাবে বলতেছে মনে করেন আপনাকে যদি বলা হয় যে মাদরুবাতুন কিসের জমা আপনি কনফিডেন্টলি বলতে পারবেন এটা মদরুমিনের জমা মারফুআতুন যদি বলা হয় এমনি সাধারণভাবে বলা হয় আপনাকে মারফুআত কিসের জমা আপনি কনফিডেন্টলি বলতে পারবেন না এটা মুবাহামাত মারফুআতুনের জমা নয় মারফুনের জমা কনফিডেন্টলি বলার জন্য কোনো একটা যুক্তি লাগবে না যে বলা হচ্ছে দেখেন বলা হচ্ছে মুবাহামুর জমা মুবাহামাতুনের জমা নয় क्योंकि मौसूफ इस्म है এখানে মৌসুফ কি রে ইসম অর্থাৎ কে कहते हैं कि ইসমুন মুবাহামুন আচ্ছা এটা মূলত হচ্ছে আল আসমাউল মুবাহামাত মূলত কি রে আল আসমাউল মুবাহামাত তো আল আসমাউল মুবাহামাত এটাকে যদি আমি ওয়াহিদ করি আল ইসমুন ওয়াহিদ কি হবে ইসমুন তাহলে ওইদিকে মুবাহামাতুন ওয়াহিদ কি হবে মুবাহাম তখন তো এরকম মিলবে না আল ইসমুল মুবাহামাতুন মিলবে তখন তার মানে কিসের জমা মুবাহামুনের জমা মুবাহামাতুনের জমা নয় তো বলা হচ্ছে কি ইসমুন মুবাহামুন না ইসমুন মুবাহামাতুন এটা ইসমুন মুবাহামাতুন শুদ্ধ নয় কথাটা বুঝে গেছে আসমায়ে इशारा और আসমায়ে मौसूला को मुबाहमत इसलिए कहते हैं कि उनके माना में इबहाम यानी खफा होता है অর্থাৎ আসমায়ে ইশারা এবং আসমায়ে মৌসুলাকে মুবাহামাত এই জন্য বলা হয় যেহেতু এগুলোর অর্থের মধ্যে কি রয়েছে অস্পষ্টতা রয়েছে খফা রয়েছে जो इसमें इशारा में बजीरा ये सिबत तो इसमें इशारार এই অস্পষ্টতাকে কিভাবে দূর করে কি মুশাইলা দিয়ে इसमें इशारा কি সন্দেহ যেটা আছে সেটা দূর করে কি মুশাইলা দিয়ে না হয়তো কিসের মাধ্যমে সিফাতের মাধ্যমে ইয়া ইশারায়ে হিসিয়া সে অথবা কিসের মাধ্যমে ইশারায়ে হিসিয়া মানে ওই যে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ইশারা করার মাধ্যমে জায়েল কিয়া जाता है কি করা হয় দূর করা হয় और इसमें मौसूल में बजीरा ये सलाह इसमें মৌসুলের মধ্যে যেটা কি রয়েছে সারা রয়েছে इसमें মৌসুলের মধ্যে যে ইবহামটা রয়েছে সেটা কিসের মাধ্যমে দূর করা হয় সারার মাধ্যমে তাহলে আমরা এই জন্য এরকম বলবো না আমরা আগে তো বলছিলাম इसमें ইশারাকে কি মুবাহাম এই কারণে বলা হয় যেখানে মুশাইলা উল্লেখ থাকে না না इसमें ইশারা বললেই কি চলে আসে মুশাইলা চলে আসে দরকার হচ্ছে তাইন করার কিসের তো তাইন দুইভাবে হতে পারে সিফাতের মাধ্যমে অথবা ইশারা ইসিয়ার মাধ্যমে সেটা বুঝে গেছে আচ্ছা এর মধ্যে মুবাহাম যেটা আছে এটাকে তো এই আলাদা মুহাম্মদ বলা হচ্ছে না মুহাম্মাদুন এমনি নরমালি বলতে গেলে মুহাম্মাদুন এমনি বললে তো কোনো ভিন্ন বেটা তো এমনি বলতেছে এটা তো আগে আসমা শব্দ আছে এর মধ্যে দেখেন আউয়াল जैसे किसी मुतकल्लिम ने कहा हादा ताजुर কোন একজন মুতাকাল্লিম কি বলেছে হাদা তাজুর অর্থ কি এটি ব্যবসায়ী এটি হয় আবার ইনি ব্যবসায়ী ইনি ব্যবসায়ী দেখেন यहाँ पर हादा की माना में खफा শুধু হাদা বললে হাদার অর্থের মধ্যে কি আছে রে খফা রয়েছে কি রয়েছে অস্পষ্টতা রয়েছে यानी পুশিদগি মানে অস্পষ্টতা বলা হচ্ছে বেইন মানা है कि हाजा की माना मुफरद मुजक्कर হাজার অর্থটা কি মুফরদ মুজক্কর হাজার মুশাইলা এটা মুফরদ হবে মুজক্কর হবে ব্যাপারে কি কোনো সন্দেহ আছে হাজার মুশাইলাই হাজার অর্থ ইসমে ইশারার অর্থই হচ্ছে কিন্তু মুশাইলাই ইসমে ইশারার অর্থই কি মুশাইলাই তাহলে ইসমে ইশারা এদিকে ইসমে ইশারা থেকে যদি আমরা যদি হাদা বলি সাথে সাথে মুশাইলা পেয়ে গেলাম না জি জি কি পেয়ে গেলাম যে তার মুশাইলাটা ওয়াহিদ হবে মুজাক্কার হবে এখন দেখেন जिसकी तरफ किसी अज़्ब से इशारा किया जाए যার দিকে কোন একটা ওই ওয়াহিদ মুজাক্কারের দিকে কোন একটা অঙ্গের মাধ্যমে কি ইশারা করা হবে ये जायद আমর খালিদ वगैरह এটা जायद হতে পারে খালিদ হতে পারে আমর वगैरह হতে পারে में से हर एक हो सकता है किसी एक को मुअय्यन करने की जरूरत है কোন একজনকে মুअय्यन করা কি আছে জরুরত আছে হাদা যে কেউ হতে পারে কিনা ওয়াহিদ মুজাক্কার মুআন্নাস হবে না ওয়াহিদ মুজাক্কার যে কেউ হতে পারে কিনা তো ওয়াহিদ মুজাক্কার তো जायद खालत बकर सबाई वाहिद मुजक्कर तो बोला हाजा कहने के साथ साथ मुतकल्लिम मसलन हाथ से भी इशारा करे যখন হাদা বলার সাথে যখন আপনি হাত দিয়ে কি করবেন ইশারা করবেন अब अगर हाथ से इशारा जायद की तरफ किया तो वो मुशाइला करार पाया যদি আমি जायद দিকে ইশারা করি তাহলে जायद কি হয়ে গেল মুশাইলা হয়ে গেল और मुस्कुरा वाला खफा दूर हो गया
ওই যেটা হওয়া ছিল জায়েদকে বোঝাচ্ছে না আমরকে বোঝাচ্ছে, এই হওয়াটা কি হয়ে গেল? দূর হয়ে গেল। और अमर की जानिब तो वो हाक और अगर अमर की जानिब तो वो हाक अदा, যদি আমর দিকে ইশারা করে তাহলে এটা অনুরূপ হবে, তখন মুশাটা কি হবে রে? আমরে হবে। আর ঠিক আছে, এরপর দেখেন अगर यूं कहा হাদাল্লাযী সাল্লামা আলাইয়াল আন তাজিরু, অর্থ দেখেন হাদাল্লাযী এই এমন ব্যক্তি, আল্লাযী যিনি, সাল্লাম আলাইয়া আমাকে কি করেছে? সালাম দিয়েছে, আল আন এখন। আমরা বলি হাদাল্লাযী সাল্লাম আলাইয়া, আমরা বলি না এই একটু আগে যে আমাকে সালাম দিয়েছে, এরকম করে বলি না, এটা বলতেছে আর কি। এখন যে আমাকে এই ব্যক্তি, হাজা এই ব্যক্তি যে আমাকে কি দিয়েছে সালাম দিয়েছে, তাজিরু সে কি রে? ব্যবসায়ী। মুক্তাদা কে বলতে গেলে জি হাদাল্লাযী সাল্লামা আলাইয়া, পুরোটা হচ্ছে মুক্তাদা, হাজা হচ্ছে মৌসুফ। হাদাল্লাযী সাল্লামা আলাইয়া, হাদা কো মৌসুফ, আল্লাযী সাল্লামা আলাইয়া এটা কি হবে? মৌসুফ সালাম এর সিফত হবে। তো এখন দেখেন আমরা যখন এরকম বলি, এই দেখো এরকম বলি, একটু আগে আমাকে যে ব্যক্তি সালাম দিয়েছে না, এই ব্যক্তি এখন যেটা আমাকে সালাম দিয়েছে, তখন কি এরকম হাত দিয়ে ইশারা করার প্রয়োজন পড়ে না? তো তখন প্রয়োজন কে দূর করতেছে? ওই সিফতটা আল্লাযী সাল্লামা আলাইয়া দূর হয়ে গেছে কিনা? এখন কি আর জায়েদ খালিদ বকর যে কোনো একজন অবশ্যই মনে আছে নাকি নির্দিষ্ট একজন ব্যক্তি হয়ে গেছে? নির্দিষ্ট একজন ব্যক্তি হয়ে গেছে। এটা সিফতের মাধ্যমে দূর করছে, কার মাধ্যমে? সিফতের মাধ্যমে। আচ্ছা এটা চলে গেল। এরপর দুবম দেখেন, जैसे अल्लज़ी जाअनी अलआन ताजिরু, এখন বলতে ইসমে মৌসুল সালাম, ইসমে মৌসুলের মধ্যে কি রয়েছে? যে খবর রয়েছে, সালাম মাধ্যমে কিভাবে দিতে হয়? বলতেছে আল্লাযী। তো আল্লাযী বলার মাধ্যমে ওয়াহিদ মুযাক্কারকে বুঝায় কিনা? জি জি। আল্লাযীর পরে যে কোনো কথা হতে পারে, জি কথাটা বুঝেন নাই? যে আমাকে মেরেছে হতে পারে, যে আমাকে সাহায্য করতে হতে পারে, যে আমাকে খাবার দিয়েছে হতে পারে, পারে কিনা? এখন বলতেছে আল্লাযী জাআনি আলআন, জাআনি আলআন, এ আল্লাযী যে জাআনি আলআন আমার কাছে এসেছে, তাজিরু সে কি? ব্যবসায়ী। তাহলে আল্লাযীর মধ্যে যে খবরটা রয়েছে, আল্লাহ যারা কাকে বোঝানো হচ্ছে, কি বোঝানো হচ্ছে, কোন খবরটা বোঝানো হচ্ছে, সেটা কে দূর করেছে? জাআনি আলআন কথাটা দূর করেছে। এইজন্য কি বলা হয়? মুবাহামা বলা হয়। এখন ওই সালার মাধ্যমে কি হয়ে গেছে? ইসমে মৌসুলের খবরটা দূর হয়ে গেছে, সেটা বুঝে গেছে। আচ্ছা তো বলা হচ্ছে দেখেন তরজমা जो मेरे पास अभी आया था ताजर है। अच्छा बोलते से अल्लज़ी की माना में भी इबहाम है कि उसके माना मुफरद मुज़क्कर जो जायद अमर खालिद में से हर एक पर सादिक आता है। सादिक माने प्रযোজ্য হওয়া, सादिक माने আবার सादिक माने শব্দবাদী বলেন না, सादिक माने কি হওয়া? প্রযোজ্য হওয়া। तो बोला है जाआनी अल आन कहने से वो खफा दूर हुआ और मुतायिन हो गया। जाआनी अल आन যখন বলেছে খবরটা কি হয়ে গেছে? দূর হয়ে গেছে। আল্লাযী কা মিসদাক, মিসদাক মানে পরিমাণ, ওই যে প্রযোজ্যের স্থান, প্রযোজ্য হওয়ার স্থান। আল্লাযীর সাদিক বললাম না, আল্লাযীর প্রয়োগের স্থান হচ্ছে মুতাকাল্লিম কি পাস আবি আনে ওয়ালা है। তাহলে আল্লাযীর প্রয়োগের স্থান মানে আল্লাযী দ্বারা কাকে বোঝানো হচ্ছে? বলো না, আল্লাহ দ্বারা কাকে বোঝানো হচ্ছে? মানে আল্লাযীরা কার উপর সাদিক আসতেছে? জানিয়ানা উপর সাদিক আসতেছে না। এখন যে কোনো মুফরদকে বোঝানো হচ্ছে না, তো কাকে বোঝাচ্ছে? জানিয়ানা। তাহলে এখন আল্লাযীর মেসদাক কোনটা হয়ে গেছে? মেসদাক শব্দটা কি? সিয়ারে ইসমাইল আসিয়ানা। যদি ইসমাইল আর উত্তরে যায় কি হবে? মেসদাক মানে বাস্তবায়ন করার মাধ্যম। শুধু যন্ত্র কেন করো? বাস্তবায়ন করার মাধ্যম। তো আল্লাযীর খফা, আল্লাযীর অর্থটা বাস্তবায়ন করতেছে কার মাধ্যমে? জানিয়া মানে তার মানে মেসদাক আর কি। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন আচ্ছা তারা খেয়াল করেন গরজ যায় কি? जरा এখানে অর্থটা কি বলতেছে? কি অর্থটা? मेरे पास अभी आया था, এখানে আবি এগুলোর মধ্যে করিবে তো আচ্ছা একটা সুন্দর কথা বলছে দেখেন जो मेरे पास अभी आया था। এখন ও একটু প্রশ্ন করতেছে যে আমরা তো উর্দু কায়দা শিখছিলাম, মাশাআল্লাহ সুন্দর একটা প্রশ্ন করছে অনেকদিন পরে। जो मेरे पास अभी आया था বলা হচ্ছে এখানে থাটা হচ্ছে বইদের আয়া থা, আবার আবিটা হচ্ছে করিবে। করি বুঝবো না, এখন করি বই বুঝবো কথা না। দেখেন এখানে থাটা বইদের জন্য আসে নাই, থাটা কার জন্য আসে নাই? বইদের জন্য আসে। বড়রা কার জন্য আসে নাই? বইদের। আসছে কার জন্য? গরিবের জন্য। আমরা এরকম বলি না, একটু আগে যে আমার সাথে কথা বলেছিল না, বলি না এটার মাধ্যমে কি বলেছিল? এটা কি বই বুঝাচ্ছি না? কথাটা যখন এখন বলে ফেলছি, এটা হচ্ছে কথা বলার ঢং। কি রে? কথা বলার ঢং। এটা আপনাকে বুঝতে হবে। থা দেখছেন, আমরা তো আমরা শিখাই খাদ্য শেখানোর সময় থা দেখলে আপনার বই বুঝবেন, কিন্তু এটা তো সব সময় তো এই জিনিসটা প্রযোজ্য হয় না। যখন আমরা সাহিত্য পড়বো, কথার বাচনভঙ্গি পড়বো, দেখবো যে বাচনভঙ্গি কিরকম, আরেক রকম। বিষয়টা বুঝে গেছে? বাচনভঙ্গিগুলো আলাদা করে বুঝতে হয়। আরেকদের বাচনভঙ্গি আছে না, প্রত্যেক ভাষা আছে। যে আপনাদেরকে তখন বলছিলাম, যেমন আমরা বাংলাতে বলি আমি কসম খেয়েছি, আপনি আগেও কসমা বলবেন।
এটা ওয়াসিম বলতে হবে না, আমি আপনি বরাবর অনুবাদ করে আবুল কাসম। তো এখন আপনার কাছে কি বুঝতে হবে? তো সিয়াক শব্দ বুঝতে হবে, আগে পরে কি বোঝাচ্ছে বা এই শব্দের জন্য কোন শব্দটা কি হয় প্রয়োগ হয় সেটা বুঝতে হবে না? বলে না কিছু, ওই শব্দটা বুঝতে হবে না, এই শব্দটা যেটা কোথায় প্রয়োগ, কোন শব্দটা কোথায় প্রয়োগ করতেছে আমি এটা তো বুঝতে হবে নাকি না? এরপর দেখেন, এখন দেখেন গরজে কি, গরজে কে মানে আমরা এই বিষয়ে আলোচনা করছি যে আসমাই ইশারা अपने माना यानी मुशल्ले की इबहाम को दूर करने में सिफत के मोहताज है। इसमें इशारा তার অর্থের মধ্যে মুশাইলার মধ্যে, তার অর্থ মানে মুশাইলার মধ্যে যে কি রয়েছে মুবাহামাত রয়েছে সেটা কার মধ্যে দূর করে। इसमें इशारा কার মধ্যে মুকাবিক কি সিফতের মধ্যে या इशारा हिस्सिया के অথবা কার इशारा हिस्सिया और আসমায়ে মৌসুল আপনি সালা के इसमें मौसूल কার সালা के মুকাবিক। এখন দেখেন এখানে গোলাম মোহাম্মদ আছে না, এই জিনিসটা আপনারা পড়ে নেবেন, আমি এখানে আলোচনা করতেছি। ধরেন তুমি, এখন দেখেন বলা হচ্ছে, দেখেন আল মিসবাহুল মুনির মেহেরে মুনির দুনো মে, আপনারা এটা বুঝবেন এখানে কি লিখছে ভালো করে একটু তাকান। বালফাজে মুখতালিফা, কিছু শব্দ ভিন্ন ভিন্ন করে হেকে মানে কিছু শব্দ একটু ভিন্ন করে এটা উল্লেখ করেছে যারা কি আসমায়ে ইশারাত বেগয়রে মুশাইলাই কি इसमें इशारा की इशारा मुशल्ला इशारा और अस्माए मौसूला बेदुने सला के अस्माए मौसूला सला छड़ा सुनने वाले के नजर में শ্রবণকারীর দৃষ্টিতে মুবহাম হতে হয়, কি বলে অর্থাৎ এটা আমাদের এখানে প্রচলিত আছে যে ইসমে ইশারাকে মুবহামাত কেন বলে, ইসমে ইশারা তার মুশাল্লা ছাড়া পরিপূর্ণ হয় না এরকম বলা হয়, সালা তার মৌসুল ছাড়া মৌসুল তার সালা ছাড়া পরিপূর্ণ হয় না, মৌসুল তার সালা ছাড়া পরিপূর্ণ হয় না, কথাটা আমরা বুঝে গেলাম। এটা তো ঠিক আছে, মৌসুল সালা ছাড়া পরিপূর্ণ হয় না, কিন্তু এই কথাটা বলা যে কি ইসমে ইশারা তার মুশাল্লা ছাড়া পরিপূর্ণ হয়, আর ইসমে ইশারা বললেই তো মুশাল্লা চলে আসে। জি আজার ভিতরে ওয়াহিদ ওয়াক্তটা মুশাল্লা কি না, ওটা শুধু কি করা প্রয়োজন স্পষ্ট করা। এখন ওদের কথাটা কি বোঝাচ্ছে, ইসমে ইশারা মুশাল্লা ছাড়া মানে ইসমে ইশারা একটা জিনিস, মুশাল্লাটা আরেকটা জিনিস, মানে ইসমে ইশারার ভিতরে টোটালি কি নাই মুশাল্লা নাই। তো এখন দেখেন বলতেছে और अव्वल में এবং যে মিসবাহুল মুনির আউয়াল মে মানে মিসবাহুল মুনির মধ্যে ইতনা और है মানে এই কথাটা আরো আছে যে মুশাল্লা সে ইসমে ইশারা কি ওয়াজাহাত হতে है, মুশাল্লার মাধ্যমে ইসমে ইশারা কি হয় মুশাল্লার মাধ্যমে স্পষ্ট হয় না। ধরো আকুল ये गलत है, दोनों साहिबान मुशल्ला को नहीं समझे, ঠিক আছে। দেখেন सुनो और याद रखा, सुनो এভাবে বোর্ড করে দিয়েছে আপনাদের याद रखा জন্য এটা। तो देखें इसमें इशारा की माना को मुशल्ला कहते हैं, इसमें इशारा अर्थ কি বলে কাফিয়া में है, কাফিয়ার মধ্যে আছে আসমাউল ইশারাতি, আসমা ইশারা হচ্ছে ওয়াহার সংজ্ঞা, ওয়া আসমা ইশারা কি সংজ্ঞা, মা উদিয়া লি মুশাল্লা যাকে গঠন করা হয়েছে মুশাল্লার জন্য। ইসমে ইশারা কাকে বলে যাকে মুশাল্লার জন্য গঠন করা হয়েছে, তার মানে কি ইসমে ইশারা গঠনের মধ্যেই কি আছে মুশাল্লা আছে, মানে ইসমে ইশারা বললেই কি চলে আসবে মুশাল্লা চলে আসবে, কথাটা বুঝে গেছি। अच्छा नजर बरान आपके अव्वल इबारत की माना ये हुई है कि अस्माए इशारत बिगैर मुशल्ला के यानी बिगैर अपना माना के सुनने वाले नजर में मुबहम होते हैं, তাহলে আপনার কথার অর্থ কি হইল, মানে ইসমে ইশারা কি নিজের অর্থ ছাড়া, ওই ইসমে ইশারা নিজের অর্থ ছাড়া তার মধ্যে অস্পষ্টতা রয়েছে এরকম বললে হবে। গ্রন্থ আসাদের মধ্যে কি সিংহ, আমি বলতেছি যে আসাদটা নিজের অর্থ ছাড়া তার অর্থের মধ্যে কি রয়েছে অস্পষ্টতা রয়েছে, হয়েছে কথাটা। আসাদকে নিজের আবার আসাদের আবার নিজের অর্থ ছাড়া কখনো হবে, আমার কথাটা বুঝেন নাই, আসাদটা তার কি নিজের অর্থ ছাড়া হবে না। এই কথাটা এখানে বলা হচ্ছে যে কি তোমাদের কথা দ্বারা উদ্দেশ্য হয়ে যাবে যে কি মানে ইসমে ইশারা তার অর্থ ছাড়া তার মধ্যে মুবহাম রয়েছে, অর্থ ছাড়া কেমন হবে, শব্দ যখন আছে কি থাকবে অর্থ লাগাতার থাকবে, অর্থ আবার ছাড়া করতে পারবেন আপনি। আপনাকে যদি বলে আসাদ থেকে সিংহটা একটু বাদ দেন তো আপনি বাদ দিতে পারবেন না, কেন আবার আসাদ বলছেন মানে কি আছে সিংহটা আছে এরকম। और दून के इसमें इशारा के मुशल्ला से यानी अपने माना से वजह होते हैं, মানে इसमें इशारा তার অর্থের মাধ্যমে কি হয় স্পষ্ট হয়, মানে বুঝেন নাই। আমি যদি বলি ওয়া আসাদ শব্দের মধ্যে স্পষ্টতা আছে, সিংহ বলার মাধ্যমে দূর হয়ে গেছে, আসাদ মানে সিংহ না জি। বা আপনি আরবিটা না বুঝেন, আরবিটা একটু প্যাচ লাগতে হবে, বাংলা বুঝেন, মনে করেন সিংহ, তো এরকম অর্থ কি হবে, তো সিংহ মানে কি একটু চতুর্থ পর্যন্ত আমরা তো জানি সিংহের অর্থটা আপনি তাসাউর করতে পারতেছেন না। তো এখন মনে করেন আমি বলতেছি সিংহ তার সিংহর অর্থ ছাড়া অথবা সিংহ তার সিংহ অর্থ দিয়ে পরিপূর্ণ হয়েছে, হয়েছে কথাটা না,
বিষয়টা বুঝেন নাই সিংহ তার অর্থ দিয়ে কি পরিপূর্ণ হয় না কোথায় যেতাম ধরো ये दोनों बातें लघु है এই দুটো কথা কি लघु মানে অনর্থক দুটো কথা অনর্থক किसी जियाकल सलीम से उनका सुदूर मुमकिन नहीं বলা হচ্ছে কোন কি বলতেছে কোন জিয়াকলের সলিম আকল সলিম মানে যাদের সুস্থ মস্তিষ্ক রয়েছে এমনি জিয়াকল মানে যাদের আকল রয়েছে আকল সলিম মানে সুস্থ আকল রয়েছে কি আকল রয়েছে বলেন না সুস্থ আকল যারা সুস্থ বুদ্ধি রয়েছে এ সলিম আকল সলিম ইয়া এগুলো মানতে কি বলবেন আকল দুই প্রকার ইয়া থেকে একটা হচ্ছে আকল সলিম তো দেখেন যাদের কাছে আকল সলিম রয়েছে উনকা সুদূর মুমকিন নেই মানে এই যাদের আকল সলিম রয়েছে তাদের কাছে এই ধরনের কাজ করা সুদূর মানে কোন একটা কাজ করা এই ধরনের কাজ করাটা কি নয় সম্ভব নয় ये दोनों फाजिले देवबंद इसमें इशारा की सिबत को मुशाहिदा समझ बैठे हैं এই দুটো শায়েখ কি করেছেন इसमें इशारा के अर्थ सिबत की করেছেন मुशाहिदा মনে করেছেন जो इसमें इशारा की जो मुशाहिदा में वाक़े खफा को दूर करते हैं যা মুশাহিদার মধ্যে কি সন্দেহটাকে দূর করে তারা কি মনে করেছে রে मुशाहिदा মনে করেছে तो देखें जैसे हमारे पेश करदा मिसाल में अल्लाह सल्लम अलैहि में मुस्कुरा এটা তো সিবত ছিল তাই না तो देखें फिर दोनों ने मुबाहमत जमा है मुबाहमत की তারা বলেছে मुबाहमत का जमा मुबाहमत तो जमा করে বলা जाता है বলা হচ্ছে ये गलत है क्योंकि मुबाहमत अस्माए इशारा की सिबत से फिर दोनों ने फरमाया मुबाहमत जमा मुबाहमत की है ওরা কি বলেছে मुबाहमत का जमा मुबाहमत जमा ये गलत है ये गलत क्योंकि मुबाहमत अस्मा की सिफत है मुबाहमत का सिफत अस्मा सिफत मुबाहमुन की जमा हुई जैसे मरफुआत मरफून की তাহলে মরফুআতটা মরফুনের জমা কিভাবে নিশ্চিত হচ্ছে কারণ মূলত হচ্ছে আল আসমাউল মারফুআত এই আল আসমাউল মারফুআত এবার ওয়াহিদ করেন আল ইসমুল মারফু নাকি মারফুআতুন আপনারা স্পষ্ট করেন কি আল ইসমুল মারফু তার মানে মারফুনের জমা মারফুআতুনের জমা নয় अच्छा तो बोलते कि ना के मरफूआतुन के मंसूबात मंसूब है ना के मंसूबातुन के मजरूरात मजरूर है ना के मजरूरातुन के কথাটা বুঝাইছে फिर दूसरे साहिब ने অথবা দ্বিতীয় জনে गुलामुल लदी इंदी की तरकीब में फरमाया इंदा मुजाफ या ज़मीर मुतकल्लिम मुजाफ इलैह मुजाफ और मुजाफ इलैह मिलकर साबितुन मुकद्दर सलाह है अच्छा इसमें मौसूल बोले कि शिबा पे माना जाए না না মূল ফের মানতে হয় কারণ সেরাটা সব সময় কি হবে পরিপূর্ণ হবে তো বলা হচ্ছে দেখেন ये गलत है क्योंकि ज़रफ जब मकाम सला में वाक़े हो ज़रफ जब मकाम सला इस तरह से तो तकदीर फ़ेल वाजिब है देखছেন তখন फ़ेल के मुकद्दर माना কি वाजिब ताकि सला जुमला हो যাতে সালা কি হয়ে যায় জুমলা হয়ে যায় और साबितुन जुमला नहीं साबितुन কি নয় কারণ এটা শিবা জুমলা শিবা জুমলার মধ্যে নিসবত কি রে নাকিস আমরা আগে বলেছিলাম আচ্ছা বলকে শিবা জুমলা है কামাফিল আশমুনি শরহ আলফিয়া আলফিয়া ইবনে মালিক শরহ আশমুনি কথাটা বুঝেছিস আচ্ছা এটার মধ্যে উল্লেখ আছে এরপর দেখেন ফের আব্বাস সাহেব ने কতগুলো নাওসর কিতাব পড়ছে দেখেন এবার খেয়াল করে কতগুলো নাওসর কিতাব গোলাম মেহেদী রহমাতুল্লাহ পড়ছেন এগুলো আমরা কখনো দেখিও না ধরে फिर अव्वल साहब ने फरमाया कि कभी करीना की वजह से ना ए বালগুলো বুঝবেন এটা এবারটা কবি করিনা की वजह से কখনো কখনো কার কারণে করিনা মানে কি বলেছিলাম কখনো কখনো করিনার কারণে नाकेरा ये शै नाकेरा शै मुअय्यन पर भी दलाल करता है नाकेरा का मतलब बुझाई शै नाकेरा কোন शै मुअय्यन पर बुझाई নাকেরা মকসুদ না হতে পারে শাইয়ে মুআয়্যান মানে কি নির্দিষ্ট বস্তু নাকেরা কোনদিন শাইয়ে মুআয়্যানের উপর বুঝাতে পারে ওরা কি বলতে কখনো কখনো নাকেরা কার উপর বুঝাতে পারে শাইয়ে মুআয়্যানের উপর বুঝাতে পারে যেইসে যেমন দেখেন ইন্দি রজুলুন আমার কাছে কি রয়েছে এটা আসলে ইন্দি রজুলুন অর্থ কি জানেন এর মধ্যে নাকের মধ্যে তফসিস পাওয়া হয়েছে ইন্দি রজুলুন মানে অর্থ হচ্ছে আমার কাছে পুরুষই আছে মহিলা নাই কি আছে পুরুষই বা একজন পুরুষই আছে রজুল মানে ওয়াহিদ না তাহলে আমার কাছে একজন পুরুষই আছে তো এই যে এখানে কি করছে তখসিস কি করা হয়েছে তখসিস নাকি ইয়া করা হয়েছে না শাইয়ে মুআয়্যান বোঝানো হচ্ছে শাইয়ে মুআয়্যান তো জায়েদ কালা না একবার পুরুষই একটা তাকিদুল মনে এরকম হাসর একটা হাসর সীমাবদ্ধতা মানে আমার কাছে শুধু কি আছে পুরুষ আছে তো শুধু পুরুষই আছে ঠিক আছে अच्छा देखें बोला चाहिए यहाँ पर जाहिर है कि खास मर्द ही मुराद है एगन उद्देश्य की रे
खास मर्द उद्देश्य। अच्छा तो ऐसा नकेरा को नहवी नकेरा मकसूदा कहते हैं। अच्छा नकेरा मकसूद की शायद मायनों पर बुझाई ये भी गलत है और नहवियों पर इफ्तराए खालिस। किसी नहवी ने शायद मुअय्यन पर दलालत करने वाले को नकराए मखसूसा नहीं कहा, मुअस्ससा नहीं कहा कि ये कहला हुआ तनाकुस है। এটি কি রে এই कहला हुआ এই কথাটি कहला মানে যাকে বলা হয়েছে এই কথাটা হচ্ছে পরস্পর কি তানাকুস। তানাকুস মানে পরস্পর বৈপরীত্য। এদিকে নাকেরা ওদিকে অসাইয়ে মুআয়্যান এরকম হতে পারে। বলো কখনো কখনো নাকেরা মারামারি করে বুঝাই তো সাইয়ে মুআয়্যান মানে কি? আমার কথাটা বুঝছেন? কথাটা এরকম কখনো হবে কখনো কখনো নাকেরা মারামারি তো নাকেরা আবার এটা মারামারি কখনো কখনো সত্য বা মিথ্যা হয়ে যায় হবে এরকম কখনো না। ধরেন বলা হচ্ছে কি ये তানাকুস মানে কি বৈপরীত্য। সাইয়ে মুআয়্যান পর দাল যেটা কি রে সাইয়ে মুআয়্যানের উপর দালালতকারী।